বাংলার প্রাচীন জনপদে আজকের ময়মনসিংহ অঞ্চলের এক শান্ত গ্রামে জন্ম নিয়েছিল এক মেয়ে, নাম তার চন্দ্রাবতী। তিনি ছিলেন কবি দ্বিজ কিশোরের কন্যা। ছোটবেলা থেকেই চন্দ্রাবতীর বেড়ে ওঠা ছিল কবিতা, গান আর কাব্যের আবহে। পিতা দ্বিজ কিশোর নিজে ছিলেন বিদ্বান ও কবি মানুষ, তাই কন্যার শিক্ষায় তিনি কোনো কার্পণ্য করেননি। সেই সময়ে যখন মেয়েদের লেখাপড়া ছিল বিরল, তখন চন্দ্রাবতী সংস্কৃত, বাংলা ও ধর্মীয় কাব্যের জ্ঞান অর্জন করেন। কৈশোরে পা দিতেই চন্দ্রাবতীর পরিচয় হয় একই গ্রামের তরুণ ব্রাহ্মণ যুবক জয়ানন্দের সঙ্গে। জয়ানন্দ ছিল মেধাবী, সুদর্শন এবং শিক্ষার প্রতি আগ্রহী। একসাথে পড়াশোনা করতে করতেই দুজনের মধ্যে ধীরে ধীরে গভীর ভালোবাসা গড়ে ওঠে। নদীর ধারে বসে কথা বলা, কবিতা লেখা, ভবিষ্যতের স্বপ্ন দেখা, সবকিছুতেই তারা ছিল একে অপরের সঙ্গী। তারা একে অপরকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু জীবনের পথ সবসময় মানুষের ইচ্ছেমতো চলে না। পড়াশোনা ও উচ্চশিক্ষার আশায় জয়ানন্দ শহরের দিকে যাত্রা করে। যামার সময় সে চন্দ্রাবতীকে আশ্বাস দেয় সে ফিরে আসবে, আর তখন তাদের বিয়ে হবে। চন্দ্রাবতী সেই আশাতেই দিন গুনতে থাকে। শহরে গিয়ে জয়ানন্দ ধীরে ধীরে বদলে যেতে থাকে। নতুন পরিবেশ, ধন সম্পদ ও সামাজিক মর্যাদার মোহ তাকে আচ্ছন্ন করে ফেলে। শেষ পর্যন্ত সে সমাজের চাপ আর লোভের কাছে নতি স্বীকার করে অন্য এক ধনী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। চন্দ্রাবতী কিছুই জানতেন না, তিনি শুধু অপেক্ষা করছিলেন। একদিন গ্রামের মানুষের মুখে চন্দ্রাবতী জানতে পারেন সেই নির্মম সত্য। প্রিয় মানুষটির বিশ্বাসঘাতকতা তার হৃদয়কে চূর্ণ করে দেয়। গভীর শোকে তিনি অসুস্থ হয়ে পড়েন। সমাজ, মানুষ, আনন্দ সবকিছু থেকেই তিনি নিজেকে গুটিয়ে নেন। প্রেমের স্বপ্ন ভেঙে গিয়ে তার জীবনে নেমে আসে নিঃসঙ্গতা। এই দুঃখই একসময় চন্দ্রাবতীর জীবনকে অন্য পথে নিয়ে যায়। তিনি উপলব্ধি করেন কাঁদার চেয়েও সৃষ্টি করা বড়। নিজের বেদনা আর জীবনের অভিজ্ঞতাকে তিনি রূপ দিতে শুরু করেন কবিতায়। কলম হয়ে ওঠে তার আশ্রয়, তার শক্তি। এই সময়ে তিনি রচনা শুরু করেন তার বিখ্যাত রামায়ণ। কিন্তু এটি ছিল প্রচলিত রামায়ণের মতো নয়। চন্দ্রাবতীর রামায়ণ নারীর চোখ দিয়ে দেখা এক মহাকাব্য। এখানে সীতা শুধু আদর্শ পত্নী নন, তিনি এক দুঃখিনী নারী, যার কষ্ট ও আত্মসম্মান চন্দ্রাবতী গভীরভাবে অনুভব করেছিলেন। নিজের জীবনের বেদনার প্রতিচ্ছবি তিনি সীতার চরিত্রে ফুটিয়ে তোলেন। চন্দ্রাবতীর কাব্যে প্রেম আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে আত্মমর্যাদা, প্রতিবাদ আর নারী সত্তার শক্তি। তার লেখার কথা ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। মানুষ তাকে শুধু এক ব্যর্থ প্রেমিকা হিসেবে নয়, একজন শক্তিশালী কবি হিসেবে চিনতে শুরু করে। এদিকে জয়ানন্দ নিজের ভুল বুঝতে পারে। অনুশোচনায় সে গ্রামে ফিরে আসে এবং চন্দ্রাবতীর কাছে ক্ষমা চাইতে চায়। কিন্তু ততদিনে চন্দ্রাবতী বদলে গেছেন। যে নারী একসময় প্রেমের আশায় বেঁচেছিলেন, তিনি এখন নিজের সত্তায় পূর্ণ। তিনি জয়ানন্দকে ক্ষমা করলেও আর জীবনে গ্রহণ করেননি। আত্মসম্মানই ছিল তার কাছে সবচেয়ে বড় সত্য। চন্দ্রাবতীর জীবন ছিল সংক্ষিপ্ত ও কষ্টে ভরা, কিন্তু তার সৃষ্টি অমর হয়ে থাকে। ময়মনসিংহ গীতিকার অন্যতম উজ্জ্বল চরিত্র হয়ে চন্দ্রাবতী আজও আমাদের মনে করিয়ে দেন নারীর কণ্ঠ কখনো দুর্বল নয়, ব্যথা থেকেও জন্ম নিতে পারে ইতিহাস।